by Prime Minister Modi's enthusiasm for yoga. যে ভারতকে দূরে ঠেলে দিয়েছে আমেরিকা, সেই ভারতকে আরো কাছে টেনে নিল ইসরায়েল। নরেন্দ্র মোদীর ভারতও দিচ্ছে পাল্টা প্রতিদান। বিশ্ব রাজনীতিতে অনেকটাই কোণঠাসা ইসরায়েলকে বেশ ভালোই সমাদর করতে শুরু করেছে ভারত। নিজ সরকারের এক চরম ডানপন্থী নেতাকে ভারত সফরে পাঠিয়েছেন নেতানিয়াহু। সোমবার দিল্লিতে হয়েছে দুই দেশের মধ্যে এক দ্বিপক্ষীয় চুক্তি। নতুন এই চুক্তি ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। I've been inspired by Prime Minister Modi's enthusiasm for yoga. নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল ভারতের সব ঋতুর বন্ধু। দুই দেশের মধ্যে রয়েছে অস্ত্র লেনদেন। ভারত ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। পাকিস্তানের সাথে মে মাসের যুদ্ধে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করেছে ভারত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে জানিয়েছিলেন, তাদের অস্ত্র ব্যবহার করে যুদ্ধে সুবিধা পেয়েছিল ভারত। ইসরায়েলকেও একইভাবে অস্ত্র দিয়ে সহায়তা করে ভারত। গাজা যুদ্ধে ভারতীয় কোম্পানির সরবরাহ করা রকেট ও বিস্ফোরক ব্যবহার করেছে ইসরায়েল। প্রায় পুরো বিশ্ব যখন গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন ভারত সরকার নিয়েছে ইসরায়েলের পক্ষ। 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালালে প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে ভারত। ভারতের সাধারণ মানুষ গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ করলে তা কঠোর হাতে দমন করেছে নরেন্দ্র মোদী সরকার। আবার জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের পর নরেন্দ্র মোদীকে ফোন করেন নেতানিয়াহু। বিশ্বের অনেক দেশ ইসরায়েলি হামলার নিন্দা জানালেও ভারত থেকেছে চুপ। নরেন্দ্র মোদীর ইসরায়েল নীতি নিয়ে সমালোচনা করেছেন খোদ ভারতীয়রাই। কয়েক মাস আগেও ট্রাম্প মোদী নেতানিয়াহুর মাঝে ছিল গলায় গলায় ভাব। ক্রমেই বিশ্বের জন্য হুমকি হয়ে উঠছিল এই বন্ধুত্ব। কিন্তু ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে মোদীকে দূরে ঠেলে দিয়েছেন ট্রাম্প। পরে মোদী দ্বারস্থ হয়েছেন নেতানিয়াহুর। ভারতের বিপদের দিনে নেতানিয়াহু বাড়িয়েছেন সাহায্যের হাত। ট্রাম্পকে বশে আনার বুদ্ধি গোপনে মোদীকে দিতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। To begin, he said to me, you can start at a low level, choose your level. So I'm starting at a low level and ভূরাজনীতির বাকবদলের আবহে ভারত সফরে এসেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ। যদিও কয়েকটি দেশ চরম ডানপন্থী এই নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলি অর্থমন্ত্রী ও ভারতের অর্থমন্ত্রী সোমবার দিল্লিতে একটি দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি করেছেন। এই চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ আরো বাড়ানো। ভারতীয় অর্থমন্ত্রী সীতারমণ বলেছেন, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে আরো বেশি সহযোগিতা প্রয়োজন। চুক্তিটি দুই দেশের যৌথ লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ বলে জানিয়েছেন ইসরায়েলি অর্থমন্ত্রী। נותן רוח גבית של שתי הממשלות להשקעות פרטיות הדדיות של שחקנים משתי המדינות.